আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই, শরীরটা অনেক ক্লান্ত। দীর্ঘ 17 ঘন্টা পরে হোটেল রুমে পৌঁছালাম, তো খুবই ক্লান্ত। তো এই ক্লান্তির মধ্যেও মনে হলো যে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। যাই হোক, দীর্ঘ 8টি জেলার উদ্দেশ্যে বের হয়েছিলাম গত 22 তারিখ। এর মধ্যে 7টি জেলা অতিক্রম করে ফেলেছি। তো এতদিন তো অনেক জার্নি করলাম গাড়ি দিয়ে। গাড়ির জার্নিগুলো আসলে খুবই খুবই বিরক্তকর একটা অবস্থা। তো আজকে নতুন অভিজ্ঞতার আহ, সামনে পড়েছি। তো খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। তো এই 7টি জেলার মধ্যে উল্লেখিত পটুয়াখালী এবং বরগুনা, এই দুইটা জেলায় যেতে সমুদ্রপথে যেতে হয়েছে। যাই হোক, দীর্ঘ ও লম্বা জার্নি শেষে হোটেল রুমে আসলাম। তো সমুদ্রপথে জার্নিটা এত সুন্দর আর এত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সমুদ্রের পাড়ে যখন গিয়ে দাঁড়াইছি, তখনই কেমন যেন কোমল হাওয়া, প্রাকৃতিক যে একটা সৌন্দর্য তখন বোঝা যায়। তো আপনাদের বলবো যে শুধু গাড়িতে নয়, আপনারা সমুদ্রপথেও ভ্রমণ করবেন, অনেক ভালো লাগবে। সমুদ্রের যে আর্দ্রতা, যেই কোমল হাওয়াটা শরীরে লাগলেই যেন কেমন সব ক্লান্তি দূর হয়ে যায়। তো অনেক ভালো লাগছে। যদি আল্লাহ আবারও কোনো দিন আনে তো আবারও আসবো, খুবই ভালো লাগছে। তো 7টা জেলা তো অতিক্রম শেষ। আগামীকালকে আবারও নতুন অভিজ্ঞতা, নতুন সমুদ্র বাড়ি দিতে হবে। তো কালকে বের হব ভোলার উদ্দেশ্যে। কালকে ভোলা যাব। তো ভোলাকে কিন্তু বলা হয় বাংলাদেশের দ্বীপ দ্বীপ জেলা, যাকে বলে দ্বীপ জেলা। ভোলা জেলা একটি দ্বীপের মতোই, একটি দ্বীপের মধ্যেই। তো কালকে আবারও যাব, নতুন অভিজ্ঞতার সম্মুখীন হব। আবারও নদী, আবারও লঞ্চ। যাই হোক,